আপনি কি মনে করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান গেছে গা? কোরআন মুখস্থ করলে কি আপনি মুমিন হয়ে গেছেন? আপনি মুফাসসির হয়ে কি নবীর বংশের হয়ে গেছেন? আপনি মুফতি হয়ে কি অনেক ছিরি হয়ে গেছেন? আপনি মুফাসসির হয়ে কি অনেক কি হয়েছেন? এটা তো সার্টিফিকেট। কলেজ ইউনিভার্সিটি যেরকম সার্টিফিকেট, আপনি এরকম মাদ্রাসা সার্টিফিকেট পেয়েছেন। এই সার্টিফিকেট তো দিয়েছে নিজে, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল। এই সার্টিফিকেট তো আপনার মুর্শিদ দেয় নাই, আপনার গুরু দেয় নাই, আপনার পীরে দেয় নাই। এক অন্ধ আরেক অন্ধরে সার্টিফিকেট দিছে। আবার হ্যাঁ, মুফাসসির কি গর্ব করে বলে আমরা নবীর বংশ রে। সার্টিফিকেট লয়া তুই নিজেরে কি মনে করছ? মুমিনের মধ্যে এই স্বভাব? ছি 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 ছি, এদের একটু লজ্জা নাই, একটু লজ্জা নাই। কোরআন কি বলছে জানো? আমি প্রথম থেকে শুরু করি। একজন কোরআনে হাফেজ, যিনি কোরআনে হাফেজ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100-র উপরে তার জন্য পুরস্কার রাখছি। সেটা কোন আলো? এটা জ্ঞানের আলো। আল্লাহর জ্ঞানে জ্ঞানিত, তাই সে মনোনীত। কিন্তু আমরা কি করি জানেন? রক্তের সম্পর্কটাকে বেশি গর্ব দিয়ে ফেলছি। রক্তের সম্পর্ক হল অলি। আমি যেটুকু জানি, কেউ গর্ব করে নাই, যেটুকু আমি জানি আর কি। তারপর যদি আপনাদের জানা থাকে, আমার জানা নাই। আমি জানি, আপনারা জানবেন না তা না। আমি জানি না বলে কি আপনারা জানবেন না তা না। তো মুখটাকে বুঝতে হবে। যখন তোমার নফস পরিশুদ্ধ, পরিশুদ্ধ বলতে যে নফসের সাথে খান্নাস রূপী শয়তান আছে, তাকে যে তাড়িয়ে দিতে পারছে, সেই গুণময়, উনি গুণময় হয়ে যায়। আসলে কি বাবা, ধৈর্য দেখা যায় না, ইবাদত দেখা যায়। একজন সবুরকারীকে দেখা যায়? দেখা যায় না। সবুর বিষয়টা একটু ভিন্ন। আপনাকে দরবারে আনছে, আপনার চোখ দিলে, আবার আপনার চোখ দিয়ে দেখবেন একদিন লাঠি দিয়ে আনতে বাই করে দিব। অপ্রিয় হলো কথাটা সত্য। আপনার তকদির আপনাকে এইখানে আনছে, আবার আপনার তকদিরই আপনি লাঠি দিয়ে বাই করে দিব। আপনি কি জানেন? বাবা জাহাঙ্গীরের তকদির বিষয়টা একটু খুব ভালো করে আপনারা জানবেন। বাবা বইয়ের মধ্যে আছে তকদির সম্বন্ধে উনি অনেক বিস্তারিত আলোচনা করছে। এই তকদির সম্বন্ধটা বুঝছেন যে একজন চৈতন্য মানুষ ছাড়া সে কখনোই এর অনুভূতি বা অনুভব করতে পারবে না, দিতে পারবে না। একজন চৈতন্য মানুষ সবার মনের অধিকারী, সে সব বুঝে, সে সব জানে। কিন্তু এমন একটা ভাব, সে কিছুই জানে না, সে কিছুই বুঝে না। জ্ঞানী লোক কখনো বলে না কিছু, খালি কলস বেশি বাজে। যে জীবনে সাধনাই করে নাই, ওই কি করে আপনাকে সাধনার টেস্ট দিবে? বাবা রুটিন, তুমি এই বিষয় জানো না, তুমি এই বিষয়ে আমার কি টেস্ট দিবা? তুমি যেটা জানো সেটা আমার টেস্ট দিতে পারবা, কিন্তু আমি যেটা জানি না, আমি বলতেছি আমি যেটা জানি না, ওটা টেস্ট তোমাকে আমি কি করে দিব? যে জীবনে মোরাকাবা মুশাহাদা করে নাই, যে জীবনে ধ্যান সাধনা করে নাই, সে কি করে আর তোমাকে ধ্যানের সংজ্ঞা বোঝাবে? তোমরা কি মনে করো চোখ বন্ধ করলে ধ্যান হয়ে যায়?
আমি নিশ্চিত আমার মুর্শিদকে আনতে চাইছি, কিন্তু আমার মুর্শিদ আসে নাই। চোখ বন্ধ করলে ধ্যান হয় না, এই ধ্যানটাও আসতে গেলে তোমার মুর্শিদের কৃপা লাগবে। তার দয়া ছাড়া কিছুই হয় না। অনেকে ভাবে, অনেকে অনেক ধরনের চিন্তা করে, যেরকম সুফিরা, অনেকে বলে যে সুফিরা নিজেরাই নিজের আত্মপরিচয়, কিন্তু আসলে কি সেগুলো জানে না। এই ধারণা যার মনে দেশে জানে না। আমি বেগম শাহ বলতেছি আজকে যে তোমাদের কাছে যদি কোনো দলিল থাকে আমাকে দেখাবা যে ইবাদত করে ধ্যান সাধনা করে আল্লাহ পাওয়া যায় বা নিজেকে চেনা যায়, আমাকে একটা দলিল দেখাও। আমি অপেক্ষায় আছি, আমি জানতে চাই। আই এম স্টুডেন্ট, নট টিচার। এই ওয়ার্ল্ড হল আমার ক্লাস, আই এম স্টুডেন্ট। তাহলে এবাদত ধ্যান সাধনা করে আমার যতটুকু ধারণা পাওয়া যায় না। একান্ত আল্লাহ বলতেছে, আমার কথা না বাপ, কি কোরআন দেখে নিস, আরবিতে মুফতি আছে সামনে আমার, যে আল্লাহ বলতেছে একান্তই আমার ইচ্ছা, যাকে খুশি তাকে আমি দান করি। এটা তার চুজ। যদি তার চুজ হয় তাহলে তুই কি করে চিন্তা করো, কি করে চিন্তা করো। একটা আকারে আল্লাহ, একটা নিরাকারের আল্লাহ। নিরাকারের আল্লাহ পূজা সবাই করতে পারে। আপনারা কিছু মনে করেন না যে পূজা বলতে আপনারা মনে করতেছেন হিন্দু শব্দ। না, নামাজের বাংলা হলো পূজা, নামাজ হলো ফার্সি ভাষা, তার বাংলা হলো পূজা। আচ্ছা, কি বলতেছিলাম বাবা? আসলে আমি তার ছিলাম মানুষ। আমার বাপে আমার কি লিগে বয়ে গেছে, আমার এগুলো একটু যোগ্যতা নাই বাবা, বিশ্বাস করো। আমি শূন্য না, মহাশূন্য। আমি আগে নিজেকে ভাবতাম আমি শূন্য, কিন্তু তারপর এক সময় দেখলাম যে না, আমি মহাশূন্য, যে আমি জ্ঞান পাপি না। আমার ভাণ্ড শূন্য হইতে পারে, কিন্তু তাই বলে আমি জ্ঞান পাপি না। মানুষ যদি আসলে কি জানেন, প্রেম নিজেই ঈশ্বর, প্রেম নিজেই ঈশ্বর। আর সেই প্রেমের মধ্যে যদি নিজের কোনো ইচ্ছা থাকে তাহলে আর প্রেম হয় না। প্রেমে কি, কেন, অথবা ভালো মন্দ, পাপ পূর্ণ, প্রেমের হিসাব না। প্রেম অনেক ঊর্ধ্বে। তোমরা ইমেজিন করতে পারো, তোমরা মনে করো স্বামী স্ত্রী বিয়া করছি, প্রেম হয়ে গেছে। এই প্রেম তোর প্রেম না, এটা নিজেকে চেনার প্রেম, নিজেকে জানার প্রেম, নিজেকে উপলব্ধি করার প্রেম। যে মনের মধ্যে অহংকার, হিংসা, গীবত, স্বার্থ, লোভ থাকে, মানে এই বিষয়গুলি যাদের মধ্যে আছে, আমি না হওয়া ওরা তোমরা পড়ছো, আমিও পড়ছি। আমরা প্রেমকে আমার স্বার্থের জন্য অনেক নিচে নামিয়ে ফেলছি। প্রেম হইল নিজেকে মুক্ত করা, নিজেকে দর্শন করা,